মৌরি, যাও যাও, ইউ গো টু ইয়োর রুম, যাও ঘরে যাও, নট টু ওয়ারি, যাও, গো, নট টু ওয়ারি। গুঞ্জা চৌধুরী, মৌরি, মৌরি, এটা গুঞ্জার জন্য এসেছে, ওকে একটু দিয়ে দেবে? হ্যাঁ, এক্ষুনি দিয়ে দিচ্ছি। না না, এক্ষুনি না, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, ওকে? ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ওকে দিয়ে এসো, ওকে? থ্যাংক ইউ। পিসি, পিসি, নলিনীকে নিয়ে কিন্তু আমার চিন্তা হচ্ছে। ও এত মনমরা হয়ে আছে। তা তো হবেই রে বাবা, ভাইয়ের জন্য শোক তো হবেই। তবে এখন কিন্তু ওর পাশে তো থাকা উচিত। শোন, মন ভালো করার জন্যে তুই যেন ওকে চাপ দিবি না, ওকে কাটতে দে, ওকে রাগ করতে দে। পিসি, আমি নিখিলের ব্যাপারটা নিয়ে যতটা ওয়ারিড, ঠিক ততটাই ওয়ারিড মৌরিকে নিয়ে। সত্যি এতটুকু বয়সে এটার এত বড় ক্ষতি হয়ে গেল। আচ্ছা, ও তো কদিন বাপের বাড়ি গিয়ে থাকতে পারে। না পিসি, মৌরি বাপের বাড়ি যাবে না। আচ্ছা শোন, ওর একটা বোন আছে না এই শহরে, তাকে যদি ও নিয়ে এই আসে। কথাটাই বলছিল নলিনী, ঠিক এই কথাটাই বলছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো, নিখিলের মৃত্যুর পর থেকে ওর বোন একবারও ওর সাথে দেখা করতে আসেনি। ইনফ্যাক্ট শ্রাদ্ধের সময় না। সে কি? নিখিলের মুখে আমি মৌরির ফ্যামিলির সম্পর্কে যতটুকু শুনেছি, তাতে আমি জানি ওর বাড়ির লোকেরা খুব ভালো মনের, নরম মনের মানুষ। কিন্তু এই সময় ওরা কেউ মৌরির পাশে এসে দাঁড়াচ্ছে না, কেন জানি না। Something is wrong. Something is wrong. গুঞ্জা দিদি, গুঞ্জা দিদি, তোমার একটা কোরিয়ার এসেছে। ঘরের আলোটা কেন জ্বালাওনি? এই যে, এই নাও। এই গুঞ্জা দিদি বিদেশে পড়তে যাওয়ার অফার পেয়েছে। কবে অ্যাপ্লিকেশন করেছিল দেখি? অ্যাডমিশন ডেট তো পেরিয়ে গেছে। তাহলে পারমিশন ছাড়া অন্য চিঠি পড়তে নেই মৌরি, এটা তুমি জানো না? জানি, আসলে টেবিলের ওপর চিঠিটা খোলা পড়েছিল, তাই চোখ চলে গেল। মৌরি, তুমিও কি মনে করো তোমার দাদার মৃত্যুর জন্য আমিই দায়ী? আমার ওপর যত খুশি রাগ করো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তাই বলে তুমি নিজে কেন এত বড় একটা ক্ষতি করলে গুঞ্জা দিদি? কেন? তোমার এতদিনকার স্বপ্ন, সেটাকে তুমি কাজে লাগালে না? কি করে যাব আমি মৌরি? এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন পাঠানো থেকে
ফর্ম ফিল আপ করা অবধি সবকিছুতে সবেতে তো দাদা ইনভলভ ছিল না। তার জন্যই তো আরো বেশি করে তোমার ওখানে পড়তে যাওয়া উচিত ছিল। উচিত অনুচিতের জ্ঞান আমাকে না দিয়ে নিজে করো না কেন যেটা করা উচিত? কেন সবার গালমন্দ খাওয়ার জন্য পড়ে রয়েছে বাড়িতে তুমি? হ্যাঁ দিদি, দিদি প্লিজ। শাট আপ রঙ্গন, শাট আপ। মৌরি কি ভাবে নিজেকে, কি ভাবে? ও একাই কষ্ট পাচ্ছে, দাদাকে ছাড়া আর কেউ পাচ্ছে না। ওর একারই শুধু অধিকার আছে না দাদার জন্য সুখ পালন করার, আর কেউ দাদাকে ভালোবাসে না। মৌরি শুধু একাই ভালোবাসে। মৌরি কেন বুঝতে পারছে না? কেন বুঝতে পারছে না মৌরি যে এই চিঠির কোনো ভ্যালু নেই আমার কাছে? কোনো ভ্যালু নেই, জাস্ট মূল্যহীন, মিনিংলেস। এই চিঠিটা মিনিংলেস। দিদি, দিদি। মৌরি, মৌরি তুমি প্লিজ দিদির কথায় কিছু মাইন্ড করো না। দাদা যে আর আমাদের মধ্যে নেই, ও না এখনো সেটা মেনে নিতে পারেনি। জানি জানি আমি যে ও তোমাদের কাছে কতখানি ছিল। এবারই সকলেরই তো এখন মন খারাপ, কারোর কথা এখন কিছু মনে করার সময় এটা নয়। রঙ্গন, তুমি যাও তোমার দিদির কাছে, কিন্তু মৌরি, যাও। তোমার আইডিয়াটা খুব ভালো ছিল। কোন আইডিয়াটা? এই যে মৌরিকে জোর করে এখানে নিয়ে আসা, অরিনকে খাওয়ানো, অরিনের দায়িত্ব মৌরিকে দেওয়া, মৌরির এগুলো ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে একটা বাচ্চার। ও তো কমপ্লিটলি ডিপেন্ডেন্ট আর হেল্পলেস। ওর কোনো ছোট্টখাটো দায়িত্ব নিলেও মনে জোর আসে, তাই না? একদম। তবে সব থেকে ভালো কি দেখলাম জানো? কি? আজকে মৌরি যখন অরিনকে আদর করছিল, ও হাসছিল। অনেকদিন বাদে মৌরিকে হাসতে দেখলাম। সত্যি অনেক দিন পর মৌরিকে হাসতে দেখলাম। আর অনেকদিন পর আমার বউটাকেও হাসতে দেখলাম। তুমি জানো মৌরির না ওই বাড়ি থেকে মাঝে মাঝে বেরোনো দরকার। মামিমা তো ওকে একদম অপ্রেস করে রেখেছে।